আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম ভিজন লফটে। আশা করি তোমাদের ইন্ট্রোটা দেখে একটু ইউনিক লাগলো। তো আজ থেকে আমার এই ইন্ট্রোটা তোমরা প্রত্যেকটা ভিডিওতেই পাবে। আর অবশ্যই জানাবে ইন্ট্রোটা কেমন লেগেছে। আর আমি জানি যে এটা ভালোই লাগবে তোমাদের। তো অনেকদিন পরে এটা আমি বানালাম, কারণ আমি ভাবছিলাম যে এটা একটা চ্যানেলের জন্য বানানো দরকার। আর দেখতেই পাচ্ছ, একদম সকাল সকাল চলে এসেছি পায়রার লফটে। আর আজকে কিন্তু আমার লফটে পায়রা যখন ছাড়ি, সকাল থেকে বিকেল অবধি ৫টা নতুন পায়রা এসেছে, ছাদেও বসেছে। কিন্তু আমি ধরিনি, উড়িয়ে দিয়েছি, কারণ রয়েছে। আর আমি ভিডিও করিনি, হয়তো সকালেরটায় ভিডিও করেছিলাম। অন্য যে পায়রাগুলো এসেছে ভিডিওই করিনি, কারণ আমি যে পায়রাগুলো কেন খেতে দিয়েছি তার কিন্তু কারণ আছে। যেহেতু এখন ওয়েদার খারাপ, তো সেই জন্য কি হয়, পায়রাদের সঙ্গে অনেক ভাইরাস আসে। আর ভাইরাসগুলো যদি লফটে প্রবেশ করে, তাহলে কিন্তু একটা পায়রা থেকে সব পায়রাই শেষ হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে বাচ্চাগুলোকে আমি এভাবে খাঁচায় রেখেছি। তো এবার থেকে এদেরকে এমনভাবে ট্রেনিংটা দেবো, খাঁচায় ঢুকিয়ে তারপরে ছাড়বো। এভাবে ট্রেনিংটা দিলে ওরা বুঝে নেবে যে যখনই আমাদেরকে খাঁচাতে ছাড়বে, তখনই আমাদেরকে উড়তে হবে। তো এই যে আমি ভয় দেখাচ্ছিলাম কিন্তু উড়ছিল না। তো চলো আমি এদেরকে উড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি পায়রাগুলো কেমন উড়ছে না কি। আর পায়রাগুলো কিন্তু আস্তে, আস্তে অনেকটাই দম করছিল। আর তোমরা দেখলেই বুঝতে পারবে পায়রাগুলো কেমন উড়ছিল। আর পায়রাগুলো কিন্তু এখন যেখান থেকে ওড়ে ওখানে এসে বসে। তো এই যে পায়রাগুলো উড়িয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের সামনেই আমি ভিডিও করছি, কারণ অনেকজন আবার বিশ্বাস করবে না, বসে যাচ্ছে এমন হ্যান-ত্যান অনেক কিছুই বলবে কমেন্টে। তো অনেকজন আবার বলছে কি টুর্নামেন্ট খেলবে শীতকালের পরে। তো আসল টুর্নামেন্ট কিন্তু গরমকালেই হয়, নাকি শীতকালে। তো যারা পায়রা ওড়ায় তারা জানে যে আসল টুর্নামেন্ট কখন হয়। আর শীতকালে তো ১০-১২ মিনিটের পায়রাও ১ ঘন্টা উড়ে যায়। তো এটা কিন্তু অনেকজনের খারাপ লাগতেও পারে। তো অবশ্যই যাদের খারাপ লাগবে তারা অবশ্যই আমাকে ক্ষমা বা মাফ করে দেবে, যদি আমি কিছু ভুল বলে থাকি। আর আমার তরফ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, অবশ্যই ক্ষমাটা করে দেবে। তো অত সময় আমি কোনো কথা বলছি না। তো এই যে পায়রাগুলো ওড়াচ্ছে তোমাদেরকে আমি শখ করাচ্ছি। আর কোথায় বসছে তোমাদেরকে ওটাও দেখাচ্ছি। আমি কিন্তু ক্যামেরা বন্ধ করছি না। আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি যেন পায়রাগুলো এখনো ৩ টে পায়রা চলছে। তোমরা এবার বলতে পারো যে হালকা তাওয়া দিতে পারো। এই যে আমি ভয় দেখাচ্ছিলাম, ওরা উড়ছিল দেখে নাও আবার উড়ছে। ওই যে ছাদে যে বসলো, ওইটাই কিন্তু ওদের ১ম তাওয়া হয়েছিল। এই যে এই বসছে দেখে নাও নতুন পায়রা এসে। তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে নতুন পায়রাটা এসছে, ওই পায়রাটা এসেছিল। তো আমি কিন্তু খেদিয়ে দিয়েছি ওটাকে, একটা পাপোশ জুটন পায়রা ছিল। এই যে এই চলে গেল আমার লফটের উপর দিয়ে। আমার কিন্তু এসব পায়রা লাগে না। এই যে আমি খেদিয়ে দিলাম, ও উড়ে, উড়ে চলে গেল দেখে নাও। তো অন্যরা হলে কি করে, যে পায়রাকে ধরার জন্য পাগল হয়ে পড়ে। তো আমার কিন্তু এইসব পায়রা লাগবে না। আমার যে পায়রা রয়েছে ওটাই আমি অনেক খুশি। তো অনেক কথা বললাম। আর চল বেশি না কথা বলি, তোমরা পায়রার বাচ্চাগুলো ওড়া শখ করো। তো এখনো ২ টো পায়রা উড়ছে। ২ টো না ৩ টে পায়রা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আর বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো উড়ছিল। আর দেখতেই পাচ্ছ ওই পায়রাটা একদম চলে গিয়েছে। এই যে দেখে নাও পায়রাগুলো কোথায় ল্যান্ড করে, সব তোমাদেরকে দেখাবো। অনেকজন অনেক কিছুই বলে যে পায়রা কোথায় বসছে, কোথায় উড়ছে না। তো তোমাদেরকে দেখাই। এখন এই পায়রাগুলো ওড়া শুরু করছে। আমি আশা রাখবো এদের থেকে একটা ভালো ফ্লাইং পাওয়ার। আর এদের একটা জিনিস দেখে আমি আজকে অবাক হয়ে গেলাম। সেটা আশা করি তোমরা যদি দুপুরে যে ভিডিওটা আজকে করতে পারিনি পুরোটা, কারণ আমি পায়রাদেরকে খাবার দিয়েই কিন্তু আমাকে আবার কাজে চলে যেতে হচ্ছে। সেইজন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি। তো সকালে যতটা পেরেছি। আর দুপুরে ১ মিনিটের একটা ভিডিও রয়েছে, ওটা অবশ্যই দেখো তোমরা। তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমি কিন্তু যখন কাজতে এসি তখনই দেখি, এটা আমি শক হই যে পায়রাগুলো একা, একা উড়ছিল। আর কোন কারণে উড়ছিল এটা কিন্তু আমি জানি না। আর অনেকজন আবার বলতেও পারে যে লফটে এসে পায়রা উড়িয়ে বলছে একা, একা উড়ছে এই হ্যান-ত্যান। এই যে বন্ধুরা দেখে নাও। তো এই হলো সকালের পায়রা ওড়ানের ভিডিও। আর তোমাদেরকে দুপুরের ভিডিওটাও আমি দেখাচ্ছি। তোমরা দেখো, জাস্ট ওয়াচ করো, তারপরে বলবে যে পায়রা উড়ছিল হ্যাঁ কি না। আর পায়রা কিন্তু দুপুরে একটা ভালোই হাইটে উড়ছিল। তো আমি যখন এসলাম লফটের উপর ছাদে যখন আসলাম,
তখন ওরা দেখছি যে আস্তে, আস্তে নিচে আসছিল। আর ওদের একটা বাজে স্বভাব হয়ে যাচ্ছে, সেটা হলো মানে আমি যখন লফটে এসে অন্য পায়রাকে ডাক দিই, ওরা কিন্তু সঙ্গে, সঙ্গে নেমে যায়। তো এটা কোন কারণে আমি বুঝতে পারছি না। তো এটা কিন্তু একটা খারাপ অভ্যেসে পরিণত হতে পারে। তো এই জিনিসটা আমাকে ওদের থেকে আলাদা করতে হবে। আর এই যে পায়রাগুলো দেখে নাও, অনেকটাই হাইটে উড়ছিল। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম, এই যে পায়রাগুলো উড়ছিল দেখে নাও। এই যে একটা পায়রা নামছিল দেখে নাও। আমি যাই ডাকলাম, ওরা কিন্তু নামা শুরু করেছে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা বেশি বড় করছি না। এই যে পায়রাগুলো এক, এক করে নেমে গেল লফটের উপর, চালের উপর, লফটের উপর না, চালের উপর। তো ল্যান্ড করলো। আর বেশি না কথা বলে আমি ভিডিওটা এন্ড করছি এখানেই। তোমরা জানাবে যে পায়রাগুলো কি ভালো হচ্ছে ট্রেনিং না খারাপ। তো চলো বেশি না কথা বলে আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করছি।